ডিপ স্টেট বা ছায়া রাষ্ট্রের অবসান। সাউথ ব্লক নয়, তারেক রহমানের কূটনীতির চালিকা শক্তি এখন জনগণ। দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে ডিপ স্টেট বা ছায়া রাষ্ট্রের আধিপত্য এক ওপেন সিক্রেট। দীর্ঘকাল ধরে এই অঞ্চলের পররাষ্ট্রনীতি নির্ধারিত হয়ে আসছিল পর্দার আড়ালের গোয়েন্দাদের ইশারায়। পাকিস্তানের আইএসআই কিংবা ভারতের নির্বাচিত সরকারের বদলে গুপ্তচরাই যেন ছিল রাষ্ট্রের গতিপথের আসল নিয়ন্ত্রক। বিগত ১৫ বছরের স্বৈরতান্ত্রিক শাসন আমলেও বাংলাদেশেও এর ব্যতিক্রম হয়নি। তবে সেই অশুভ ডিপ স্টেট তত্ত্বের শিকল এবার চিরতরে ভাঙতে যাচ্ছেন নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমান। রাষ্ট্রবিজ্ঞান ও আন্তর্জাতিক সম্পর্কের বিশ্লেষকদের মতে পাকিস্তান ও ভারতের পররাষ্ট্রনীতির মূল চালিকা শক্তি তাদের সামরিক ও গোয়েন্দা সংস্থা। আইএসআই এর রাশ টানতে গিয়ে ইমরান খানকে বা বেনজির ভুট্টোর মতো নির্বাচিত নেতাদের পরিণতি ইতিহাস সাক্ষী। অন্যদিকে ভারতের সরাসরি প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীনে থেকে প্রতিবেশী রাষ্ট্রগুলোতে ভূ রাজনৈতিক এজেন্ডা ও প্রক্সি যুদ্ধ বাস্তবায়ন করে আসছে। শেখ হাসিনার সরকারও ঠিক এই মডেলেরই রাষ্ট্র পরিচালনা করেছে। তখন বাংলাদেশের পররাষ্ট্রনীতি সেগুনবাগিচার বদলে নিয়ন্ত্রিত হতো দিল্লির সাউথ ব্লক আর ঢাকা সেনানিবাসের অন্ধকার প্রকোষ্ঠ থেকে। এবং ডিজিএফআই এর অশুভ আতাতেই নির্ধারিত হতো ঢাকা দিল্লি সম্পর্ক, যেখানে দেশের জনগণের স্বার্থ ও গণতান্ত্রিক মূল্যবোধ ছিল চরমভাবে উপেক্ষিত। কিন্তু রাজনৈতিক পট পরিবর্তনের পর এই অস্বাস্থ্যকর গোয়েন্দা নির্ভর কূটনীতির কফিনে শেষ পেরেক ঠুকতে যাচ্ছে নতুন সরকার। সম্প্রতি ভারতীয় সংবাদ মাধ্যম দ্য ওয়ারকে দেওয়া এক সাক্ষাৎকারে এই রূঢ় বাস্তবতার কথা অকপটে স্বীকার করেছেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। অত্যন্ত কঠোর ভাষায় তিনি বলেন, দক্ষিণ এশিয়ার গোয়েন্দা সংস্থাগুলোর সরাসরি পররাষ্ট্রনীতিতে হস্তক্ষেপ করার এক অস্বাস্থ্যকর সংস্কৃতি তৈরি হয়েছে। পাকিস্তানে এটি আগে থেকেই ছিল, ভারতে এই প্রবণতা বাড়ছে এবং বাংলাদেশেও ঠিক এই পথেই হাঁটা হচ্ছিল। তবে তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার এই শেকল ভাঙতে দৃঢ় প্রতিজ্ঞ। নতুন সরকারের বার্তা অত্যন্ত স্পষ্ট। গোয়েন্দা সংস্থাগুলোর কাজ রাষ্ট্রকে নিছক তথ্য দেওয়া, পররাষ্ট্রনীতি নির্ধারণ করা নয়। এখন থেকে রাষ্ট্রের গতিপথ ঠিক করবে কেবল জনগণের নির্বাচিত সরকার। ভারত, চীন বা যুক্তরাষ্ট্রের মতো পরাশক্তিগুলোর রশ্মি টানাটানির মধ্যে বাংলাদেশ এখন নিজস্ব জাতীয় স্বার্থকেই সবার উপরে স্থান দিচ্ছে। বৃহৎ পরাশক্তি বা বিদেশি গোয়েন্দাদের পছন্দ অপছন্দের উপর নির্ভর করে ঢাকার আগামী দিনের কূটনীতি আর চলবে না। কূটনৈতিক পর্যবেক্ষকদের মতে পরিবর্তিত এই বাস্তবতায় ভারতকেও তাদের পুরনো আধিপত্যবাদী অবস্থান থেকে সরে আসতে হবে। স্বৈরাচারী শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে অস্থিতিশীলতা সৃষ্টির চক্রান্ত আর কাজে আসবে না। সাউথ ব্লক বা সামরিক গোয়েন্দাদের ছক কষা বলয় থেকে বেরিয়ে তারেক রহমানের সরকার এখন সমমর্যাদা এবং জনগণের সাথে জনগণের সম্পর্কের ভিত্তিতে পররাষ্ট্রনীতি সাজাচ্ছে। বিশেষজ্ঞরা মনে করছেন এটি কেবল ক্ষমতার সাধারণ পালাবদল নয়, বরং বিশ্বমঞ্চে বাংলাদেশের এক স্বাধীন, সার্বভৌম ও সাবালক পররাষ্ট্রনীতির সুস্পষ্ট ও সাহসী বার্তা।